প্রতিদিনের মতো একটু ভিন্নভাবে ভিন্ন স্বাদে আজও আবার একটা রান্না করতে চলে আসলাম। আমি এখানে 600 গ্রাম খাসির মাংস নিয়ে নিলাম। খাসির মাংসের যেটা নিজস্ব গন্ধ আছে, গন্ধটা দূর করার জন্য এখানে আমি কিছু লেবুর রস দিয়ে দেবো। আসসালামু আলাইকুম। লেবুর রস মাংসের গায়ে ভালোভাবে মেখে নিলাম। এবার চীনাবাদাম, কাজু বাদাম আর আদা বাটা 3 চামচ পরিমাণে দিয়ে দেবো। 2 চামচ রসুন বাটা দিয়ে দিলাম। এবার হাফ কাপ পেঁয়াজ বেরেস্তা দিয়ে দিলাম। হাফ কাপ টক দই দিয়ে দিলাম। স্বাদ মতো লবণ দিয়ে দিলাম, সাথে 2টা তেজপাতাও দিয়ে দিলাম। 2 চামচ হলুদের গুঁড়া দিয়ে দিলাম। এবার জিরে আর মশলা বাটা দিয়ে দিলাম 1 চামচ পরিমাণে। শুকনো মরিচ বাটা দিয়ে দিলাম 2 চামচ পরিমাণ। এবার সমস্ত উপকরণের সাথে মাংসগুলো মাখিয়ে নেব। এবার 3 চামচ পরিমাণে সরিষার তেল দিয়ে দিলাম, খাঁটি সরিষার তেল। সরিষার তেলও ভালোভাবে মেখে নিলাম। এবার 2 চামচ পরিমাণে সয়া সস দিয়ে দিলাম। সমস্ত উপকরণ একসাথে ভালোভাবে মেখে এবার রেস্টে রেখে দেবো। 1 ঘন্টা রেস্টে রাখার পর চলে আসলাম মূল কাজে। গ্যাসের চুলাটা কড়াই বসা দিয়ে এবার 1 কাপ সাদা তেল দিয়ে দিলাম কড়াইয়ের ভিতর। এবার হাফ কাপ পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। পেঁয়াজগুলো একটু হালকা ভেজে নিয়ে এবার কিছু গরম মশলা দিয়ে দিলাম, এলাচ, দারচিনি, লবঙ্গ। সামান্য জিরে দিয়ে দিলাম, সাথে 3টা শুকনো মরিচও দিয়ে দিলাম। এবার মেখে রাখা মাংসগুলো দিয়ে দিলাম। চুলার আঁচটা লোতে রেখে আমি মাংসগুলো কষিয়ে নেব। আলতোভাবে নেড়ে ছেড়ে বেশ কিছুক্ষণ কষিয়ে নিলাম। এবার মশলা ধোয়া আর গাবলা ধুয়ে পরিমাণ মতো পানি দিয়ে দিলাম। চুলার আঁচ মিডিয়াম আঁচে রেখে আমি জাল করে নেব 20 মিনিট। 20 মিনিট জাল করার পর ঝোল শুকিয়ে মাখা মাখা হয়ে গেছে। এবার উঠিয়ে নেব। এভাবে যদি আমরা বাড়িতে দই মাংস রান্না করি, ছোট থেকে বড় সবাই তৃপ্তি মিটিয়ে খাবে। অসম্ভব মজাদার খাসির মাংসের এই দই কারিমা দেখতে কত লোভনীয়, খেতে তেমনি খুব সুস্বাদু। ছোট থেকে বড় সবারই খুব পছন্দ, তৃপ্তি মিটিয়ে খাবে। আমার এই রান্নাটা যদি ভালো লেগে থাকে পাশে থেকে সাপোর্ট করবেন, লাইক কমেন্ট শেয়ার দিবেন। আর ইউটিউব চ্যানেল থেকে দেখলে ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। আপনারা বাড়িতে একবার রান্না করে খেয়ে দেখবেন, আশা করি খুব ভালো লাগবে। আল্লাহ হাফিজ।